ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান বন্ধে 40টি দেশকে নিয়ে সৌদি আরবের জেদ্দায় বিশেষ শান্তি সম্মেলন শুরু করেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। আলোচনায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অংশ নিলেও নেই রাশিয়ার কোনো প্রতিনিধি। অংশগ্রহণকারী দেশগুলোর অতিথিদের স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এ সময় সম্মেলনের গুরুত্ব তুলে ধরে জেলেনস্কি বলেন, খাদ্য নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আফ্রিকা, এশিয়া সহ বিশ্বের কোটি কোটি মানুষের ভাগ্য ঝুলে আছে শান্তি প্রস্তাব বাস্তবায়নের উপর। জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় সই হওয়া শস্য চুক্তি থেকে গেল মাসে সরে দাঁড়ানোর ঘোষণা দেয় রাশিয়া। ফলে কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় পণ্য রপ্তানি আবারও বন্ধ হয়ে গেছে। এজন্য জেলেনস্কি আশা করছেন সম্মেলনে অংশ নেওয়া বিশ্ব নেতারা 10 দফা প্রস্তাবকে সমর্থন জানাবে। তবে জেদ্দায় সৌদি আরবের উদ্যোগে এই গুরুত্বপূর্ণ সম্মেলন শুরুর কয়েক ঘন্টা আগেও রুশ তেলবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। এর কিছুক্ষণ আগে কৃষ্ণ সাগরের তীরবর্তী নভরোসিস্ক শহরে রাশিয়ার একটি নৌঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। ওই হামলায় ক্ষতিগ্রস্ত হয় রুশ নৌবাহিনীর গুরুত্বপূর্ণ একটি যুদ্ধজাহাজ। এমত অবস্থায় সৌদি আরবের নেতৃত্বে চলা শান্তি সম্মেলনের সাফল্য নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। তবে সম্মেলনে চীনের বিশেষ দূতের পাশাপাশি সক্রিয় তুরস্ক। আন্তর্জাতিক সংঘাতের মধ্যস্থতায় এরই মধ্যে নিজেদের অবস্থান পোক্ত করেছে সৌদি আরব ও তুরস্ক। যুদ্ধ বন্ধ করা সম্ভব না হলেও দেশ দুটির প্রত্যাশা, পারমাণবিক অস্ত্র ব্যবহার থেকে পুতিনকে বিরত রাখতে সফল হবে এই সম্মেলন। নূর হোসেন, আর টিভি।